নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব নিবার রান্নাঘর থেকে। আমি তো ভালো আছি, আপনারা কেমন আছেন? আজকে সকালেই দেখেন অনেক কুয়াশা পড়েছে, অনেক ঠান্ডা পড়েছে। এখন কিন্তু কার কার কোন অঞ্চলে অনেক ঠান্ডা পড়েছে, আর আমাদের কুমিল্লাতে কিন্তু এক ফোঁটাও রৌদ্র উঠে নাই। আর সকালবেলা গরম গরম চা বানিয়ে নিলাম, সাথে টুস বিস্কিটের প্যাকেট এনেছিল আপনার ভাই আরও 2-3 দিন আগে। ভাঙা হয় না, খাওয়া হয় না, তো আমার বিস্কিট থাকে সবসময়, একটা থাক তার একটা নিয়ে আসে, ওই জন্য তো এরকম বিস্কিট। আমি বেশিরভাগ বিস্কিটগুলো খাই, আর আমার ছেলে মেয়ে কিন্তু এই বিস্কিটগুলো খায় না, শুধু আমি খাই। দেখে আমার জন্য নিয়ে আসা। ছেলে মেয়ে মুড়ি ছানাচুর এগুলো পছন্দ করে, ছানাচুর বেশি পছন্দ করে। তো বাসায় ছানাচুর নিয়ে আসলে তারাই খায়, আর আমি বিস্কিট দিয়ে চা পছন্দ করে দিকে বিস্কিট খাওয়া পরে বেশি আর কি। তো আর দুপুরে কী কী রান্না করবো আজকে সবগুলো কুটাকাটি করে জগৎযন্ত্র করে নিলাম। অনেক সময় বলতে পারেন আমার বাসাগুলো কীরকম, আমি এরকমভাবেই কথা বলতে অভ্যস্ত। ওই জন্য আপনাদের সাথে আমি যেভাবে কথা বলতে অভ্যস্ত এইভাবেই কথাগুলো শেয়ার করি সবসময় আপনাদের সাথে। আর সব কিছু আমি কুটাকাটি করে বেটে নিয়েছি, আর আলু সিদ্ধ করে নিয়েছি। আজকে লাউয়ের ডুকা দিয়ে আলু দিয়ে ডালের বড়া করে একটা তরকারি রান্না করবো। ডালগুলোকে আগেই বেটে নিয়েছি শিলপাটায়, আর আমি বেশিরভাগ আছে না শিলপাটায় বেটে রান্না করতে পছন্দ করি। আপু ভাইয়েরা সবাইকে আমি বলি, প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো সবাই একটু শেয়ার করে দাও। আর আমি পেজেই আমি সব কথা শেয়ার করি আপনাদের সাথে। আর আলুগুলোকে আমি কষলিয়ে নিয়েছি, আর ডালের বড়া করে নিয়েছি। এখন কিন্তু ডুকা তরকারিটা আমি সম্বাস দিয়ে নেবো। এটা লাউয়ের ডুকার তরকারি, আর লাউয়ের ডুকার তরকারি খেতে অনেক ভালো হয় আর কি। আপনার ভাই অনেক পছন্দ করে, ওই জন্য রান্না করব, তো আয়সা যেন খেতে পারে। তো আপনার ভাই আস্তে আস্তে কিন্তু রাতের বেলা সন্ধ্যার দিকে আসে সন্ধ্যার সময় বাসায় এসে চা নাস্তা হয়তো খাবে, খেয়ে তারপর রাইতে খাবে একসাথে আর কি। দুপুরে বেশিরভাগ বাসায় তো এরকম খাওয়া হয় না, অফিসে খেয়ে নেই। ওই জন্য দেখা যায় বেশি কিছু রান্না করলে দেখা যায় অনেক তরকারি থাকে। আর শুক্রবারে অনেক কিছু রান্না করি, যেহেতু আপনার ভাই শুক্রবারে বাসায় থাকে, ওই জন্য অনেক কিছু রান্না করি দুপুরে, যেন একসাথে খেতে পারি। আর সবাই একসাথে খেতে অনেক ভালো লাগে। আজকে বৃহস্পতিবার ছিল, আজকে বৃহস্পতিবারও ছেলে মেয়ে আমি খেয়ে নিলাম একসাথেই। কিন্তু আর ওইদিকে আমার মেয়ে বলতেছে কাঁচা টমেটোর ভর্তা খাবে। সে কিন্তু আবার টক জাতীয় ভর্তা একটু পছন্দ করে, মেরেশ পাতার ভর্তা, কাঁচা টমেটোর ভর্তা, এগুলো ভর্তা পছন্দ করে। আর ওইদিকে এসে আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা, এই শাশুড়ি মাও আসলে কিন্তু ভর্তা বানাই। কিন্তু ইদানিং শাশুড়ি মা আসছিল, কিন্তু একদিনও শাশুড়ি মাকে ভর্তা বানিয়ে খাওয়ার সুযোগই হয় নাই যে ভর্তা বানিয়ে খাওয়াবো, এত ব্যস্ততা ছিলাম আর কি। ওই ছেলের পরীক্ষা ছিল, এক্সাম ছিল। শাশুড়ি মা আসছিল মধ্যে 2 দিন, এসে 2 দিন থেকে গেল। কিন্তু আর শিলপাটায় বেটে কোনো ভর্তে খাওয়া হয় না। তো মেয়ে কিন্তু বাইনা কালকে বলতেছে আমি কিন্তু কাঁচা টমেটো ভর্তা খাবো। তারপরে আমি কাঁচা টমেটোর আজকে ভর্তা বানিয়ে নিলাম। আর কাঁচামরিচ টেলে নিয়েছি, ধনিয়া পাতা আর কাঁচা টমেটো দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। সাথে কিন্তু অন্য কিছু আর দিই না, রসুন পেস্ট কিছু দিই নাই। আর শুধু একটু সরিষার তেল দেবো, দিয়ে মেখে নেব। আর এটা নিরামিষ ছিল, দুপুরবেলা নিরামিষ খেয়েছিলাম, রান্নাও করেছিলাম। আর ওই তো রাতের বেলা একটা কিছু করতে হবে আমাদের বাসায়, ওই তো রাত্রেবেলা 80 ডিম বোনা করব, এই আর কি। আর এই ছিল আজকে দুপুরের খাবার। সাথে কিন্তু ডালের বড়া করেছিলাম, বাঁধাকপির পেঁয়াজ বড়া বানিয়েছিলাম, ডালের বড়া করে তরকারি রান্না করেছিলাম, ভর্তার সাথে ডাল ছিল।